হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ভ্লগ ভিডিওতে। এই ভ্লগ ভিডিওটা হলো আমার সেই পুরী ট্রিপের ভ্লগ ভিডিও, যেটা আমি এতদিন পর এডিটিং করে ফাইনালি উঠতে পেরেছি, সেটাও অনলি ফর আমার ফোনের স্পেস ক্রাইসিসের জন্যে। আমি এতটা যে ল্যাদখোর হয়েছি। আর এই যে আমাদের মিষ্টি পায়েল দি। তো আমাদের সেমিনার খুব ভালোভাবে ডান হয়ে গেছে। এখন আমরা সবাই হোটেলে যাচ্ছি, আর আমরা দুজনেই আলাদা আলাদা হোটেলে কালকে আবার মিট হবে। একজন তো চলে যাচ্ছে, তুমি থাকতে পারতে গো। আমি হয়ে আসছি। হ্যাঁ, সো এনজয় করতে পারি। ইয়েস, কাল তো ফাইনালি সেমিনারের নেক্সট ডে এটা। আমি ভুবনেশ্বরের সেমিনারের ভিডিওগুলো আর এখানে অ্যাড করলাম না, যেহেতু সেগুলো আমি ছোট ছোট মিনি ব্লগে আগেই আপলোড করেছি। ভিডিওটা এমনিতেই প্রচুর লেন্দি হয়ে যাচ্ছিলো। তো নেক্সট ডে আমরা পুরীতে চলে এসেছি, আর এখানে আমরা অটোতে উঠে এখন যাব আমরা আমাদের হোটেল কয়েকটা দেখেছি, বাট তারপরে যেটা ফাইনাল করেছি সেখানেই যাব। পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখতে থাকো। পেয়ে গেছি আমরা। এই যে আমাদের হোটেল, এটা হলো হোটেল এঞ্জেল। সো এটাতেই আমরা এখন চেক ইন করবো, কারণ আর আমাদের হোটেল খোঁজার মতন এনার্জি নেই। তো এখানে ডকুমেন্টারি প্রসেস আছে, সব হচ্ছে, লাগেজ সব এখানে বসে আছে। খুব সুন্দর হোটেলটা, থেকে আমাদের পুরো বিচ দেখা যাচ্ছে, লিফট সবই আছে, অসুবিধা নেই। চলো হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা এখন তারপর যাবো একটু বিচে বা কোথায় যাই, যেখানেই যাই তোমাদের সাথে অবশ্যই। সো এই হলো আমাদের রুম। চলো আগে রুমটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে এই যে বিধ্বস্ত অবস্থা, আর মেন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, এটার জন্য এই রুমটা স্পেশালি নেওয়া আমাদের। এই হলো, দেখো এখান থেকে পুরো সমুদ্র, দীঘার সমুদ্র কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আমরাও এখন যাব কিছুক্ষণ পরেই চেঞ্জ করে। সত্যি 2-3 দিন পর ফাইনালি ডাল, আলু ভাজা এগুলো দিয়ে খাচ্ছি, এত তৃপ্তি করে খাচ্ছি, মানে মনে হচ্ছে হ্যাঁ, কারণ রোজ দিন রাতে রুটি এসবই খাওয়া হচ্ছে। কালকে সেমিনারেও খেয়েছি, বাট সেভাবে তো খাওয়া হয় না। আমরা বাঙালি ভাই, আমরা ভাত ডাল আলু ভাজা এগুলোতেই সন্তুষ্ট। হ্যালো, গুড ইভিনিং সবাইকে। সো ফাইনালি আমরা চলে এসেছি বিচে। এই প্রথম সামনে থেকে আমার সমুদ্র দেখা, আমি ফার্স্ট টাইম, আর প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। একটু লেট হয়ে গেল আমাদের আসতে, রোদ্দুরটা একটু পড়ে গেছে, বাট কোনো ব্যাপার না, আরও আছি দুদিন ভরে তো আসতেই থাকবো, যেহেতু আমাদের হোটেল একদম পাশে, সমুদ্রের পাশে। যাই গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি সমুদ্রটা। আর এই হলো আজকে আমার আউটফিট। তো তোমরা তো আমার অবস্থা দেখে বুঝতেই পেরেছো আমি কতটা এক্সাইটেড ছিলাম সেখানে যাওয়ার জন্য। এক্সাইটমেন্টে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম, কারণ ফার্স্ট টাইম আমার কাছ থেকে সমুদ্র দেখা, আর এত সুন্দর ভিউ। এই যে আমি পায়েলদি বর্ষাকনে তো নাচানাচি শুরু করে দিয়েছিলাম, আর ওইদিকে হচ্ছে বাবলি আর রিয়াও। এখনই দেখতে পারবে ওদের পাগলামি, আমরা কি কি করেছি। এইরকম একটা না, প্রচুর ভিডিও ক্লিপস রয়েছে, যেটা এখানে অ্যাড করতে পারছি না, নইলে ভিডিওটা প্রচুর লেন্দি হয়ে যাবে। বিশাল বড় একটা কচ্ছপ সমুদ্রে ভেসে এসেছে, বাট এখন মারা গেছে যদিও বা। তো দেখো সাইজটা কিন্তু বিশাল বড়, ভিডিওতে দেখে হয়তো মনে হচ্ছে অনেকটা ছোট, বাট না। এগুলো কি মাছ? বাংরা। দেখো সমুদ্রের মাছ একদম সদ্য ধরে নিয়ে এসেছে। আর এখানে হচ্ছে এই যে বড় বড় কাঁকড়া, যেটা আমি কোনোদিনও ট্রাই করিনি, বাট ইচ্ছে আছে আমি ট্রাই করব, বাট কালকে। তো বিচে তো আমরা ভীষণ মজা করলাম। এখন আইসক্রিম খেতে খেতে যাচ্ছি রুমে, বাট একটা ব্লান্ডার হয়ে গেছে। বসার একটা ফেভারিট ইয়াররিংস আমি পরেছিলাম, যেটা কখন এত নাচন কোদনে কখন কানের থেকে খুলে পড়ে গেছে আমি একটু টের পাইনি। এই যে এক কানে আছে। হ্যালো এভরিওয়ান, সো আমরা এখন যাচ্ছি জগন্নাথ দর্শনে। তো ফাইনালি আমরা বিচ থেকে আসার পরে এখন সি বিচ থেকে চলে এসেছি। এখন আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে। জানি না দর্শন পাবো কি না, বাট তবুও আসলাম সন্ধ্যাবেলাটা, এখানে ভীষণ ভালো লাগে। দেখো এখানে অজস্র লোক, দেখো গাইস। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মনটা যা শান্তি লাগছে না, আমি যার জন্য এত দূর থেকে ছুটে ছুটে আমার আসা। আমি ক্লাস করতে এসেছি, সব ঠিক আছে, বাট এটা আমার বহুদিনের ইচ্ছে ছিল, আমি জগন্নাথ ধামে আসবো। ফাইনালি সেটা পূরণ হবে। চলো গিয়ে
ওখানে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা। জগন্নাথ মন্দিরে এসে এই যে এই দোকানটা থেকে বাড়ির জন্য একটা শঙ্খ নিয়ে নিলাম। আমার মা বারবার করে বলে দিয়েছিল তুই যা খুশি কর, আমার জন্য একটা বিশাল বড় শঙ্খ আনবি যেন সারা পাড়া শঙ্খর আওয়াজে কাঁপে। তো আমি সেই রকমই দেখে নিয়ে নিয়েছি। এখানে অনেক ভ্যারাইটিস শঙ্খ রয়েছে, দেখো এই দোকানটা পুরো শঙ্করই। এই স্টোরটা থেকে নিয়েছি। কেউ যদি আসো পুরীতে এখান থেকে কিন্তু এখানে ভিজিট করতে পারো, খুব ভালো মানে শঙ্খ পাওয়া যায়। হ্যাঁ এটা ঠিক, ঠিক আছে। এই যে দোকানের ওনার। এখন বাড়ি যাব। এটা হলো আজকে আমাদের রাতের ডিনার। ডাল, ডাবল ডিমের অমলেট, এই যে আলু মাখা, এখানে বলে আলু লবণটা ভেজ একটা সবজি। চলো খেয়ে নিই। তো এটা হলো পুরীতে আমাদের সেকেন্ড ডে, যেদিন আমরা এক্সপ্লোর করতে গিয়েছিলাম সান টেম্পল কোণার্ক। সেই ক্লিপসগুলো আমি আর এখানে অ্যাড করতে পারলাম না, কারণ এখন আমি এডিট করতে গিয়ে দেখি সেই সমস্ত ক্লিপসগুলো আর আমার কাছে নেই। আমি জানি না কবে স্পেসফুলের জন্য ডিলিট করে দিয়েছি। ফাইনালি 2 ঘন্টা পর আমরা মন্দিরের ওখানে পৌঁছে গেছি। তো বাস থেকে নেমে আমরা একটু ডাবের জল খেয়ে নিচ্ছিলাম, কারণ সারাদিন সেই দিন আমাদের কিছুই খাওয়া হয়নি সেভাবে। সবাইকে। তো এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে, যে পায়েলদি, বর্ষা, এই যে বাবলি, আর এই হলো আমি। তো অনেক সকাল সকাল আর একটু আগে যাওয়ার কথা ছিল, বাট যেটা হয় আর কি, আর কত তাড়াতাড়ি করবো, সারা রাত ঘুমোইনি। তাও যতটা মানে পেরেছি আগে যাওয়ার চেষ্টা করেছি। এখন জানি না ওখানে লাইন কতটা হবে। তো সবাই মিলে যাচ্ছি। বলে দাও জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ফাইনালি ভোরবেলা তোমাদের সাথে দেখিয়েছি যে এখানে ঠাকুর দর্শন করতে। এখন মোটামুটি 10:30 বাজে। আমরা জাস্ট ঠাকুর দর্শন করে বেরোলাম। এত ভালোভাবে ঠাকুর দর্শন করেছি। আর সব থেকে বড় ব্যাপার যে আমরা মানে মেইন যে ভোগের প্রসাদ সেটা আমরা পেয়েছি, তাই না বলো? ভোগের প্রসাদ আমরা পেয়েছি বাবা, এর থেকে আর বেশি কিছু লাগে না আমাদের। মানে কি যে আমাদের ভাগ্য, সত্যি লাগে যে ভাগ্য আমাদের, মানে এতটুকু করে প্রসাদ পেয়েছি। দারুণ দারুণ। পায়েলদি বলো কেমন লাগলো ঠাকুর দর্শন করে? দারুণ, এক কথা অসম্ভব, যেটা এমনি বোঝা যাবে না, মানে এটা বলে বোঝানো যাবে না। মানে আমি তো দর্শন করে পুরো ইমোশনাল হয়ে গেছিলাম। এত সুন্দর জগন্নাথ ঠাকুরের মানে ওই দৃশ্যটা তোমরা একবার হলেও এসো, সত্যি বললাম। কি বলবো, মানে এই যে আমি এখন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, দর্শন করে জাস্ট বেরোলাম। তো চলো। তো জগন্নাথ দর্শন করে এসে আমরা আবার চলে গেছিলাম সি বিচে, কারণ নেক্সট মর্নিংই ছিল আমাদের ট্রেন। তো যতটুকু টাইম পেয়েছি আমরা সেখানে এক্সপ্লোর করেছি। আর এই ভিডিও ফটো তো সব আমি আগেই আপলোড করেছি, আর এক্সট্রা করে অ্যাড করলাম না। হ্যালো। তো আমরা আবার বেরিয়ে গেলাম গোল্ডেন বিচের উদ্দেশ্যে রেডি হয়ে। কালকে যেহেতু আমাদের সকাল সকাল ট্রেন, তো ভাবলাম একটু ঘুরেই আসি। জাস্ট আমরা আমাদের এই ওল্ড গোল্ডেন বিচ থেকে ঘুরে এসে আবার রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি। এই যে বাবলি, ওই যে পায়েলদি, বর্ষা। তো এখন আমরা টোটো নিব। চলো দেখা যাক, গিয়ে কথা হচ্ছে। তো চলে এসেছি। এটা হলো স্বর্গদুয়ার বা নিউ গোল্ডেন বিচ, যেটাই বলে, আমি খুব একটা ঠিক করে জানি না। জ্বালা মানে আমাদের বলো পায়েলদিকে আনছি, হারাই যায়, মানে এক সেকেন্ডে মানুষটাকে খুঁজে পাই না। আমরা তিনজন একসাথে এইভাবে পিছনে ঘুরে দেখি পায়েলদি গায়েব। এখন খুঁজতে খুঁজতে আমরা যাচ্ছি, আর দেখি চিৎকার করে একজন ডাকছে, ওই যে মহারানী। মহারানী ওখানে চেয়ার নিয়ে আরামসে রিল্যাক্সে বসে গেছে। হ্যাঁ, এই মানুষটাকে এক সেকেন্ড, এই যে দেখো, এই যে মহারানী আমাদের। মহারানীর পা যে মুচকে গেছে সেটা বলো। এই মহারানীর ভরসায় আমাদের ফ্যামিলির লোক আমাদের বাড়ি থেকে মানে ছাড় দিল, কিন্তু সে আমাদেরকে 2 মিনিট পর পর মানে ছাড়িয়ে দিয়ে মানে কোথায় চলে যায়। আমি তো আমার জন্য তো ফেস প্র্যাকটিস না হয়। তো এখানে বিচে অনেকটা টাইম স্পেন্ড করে আমরা চলে গেছিলাম কিছু কেনাকাটা করতে, সবার জন্যই টুকিটাকি। তারপর চলে গেছিলাম ফিশ মার্কেটে, যেখানে আমরা করবো এখন কাঁকড়া ট্রাই। চলো। ফাইনালি আমি কাঁকড়া খাচ্ছি ফর দ্য ফার্স্ট টাইম। মানে আমি প্রচণ্ড এক্সাইটেড, মানে আমার কি বলবো, মুখে জল চলে আসছে। আমি জানি না কীরকম টেস্ট হবে। সবাই তো বললো চিংড়ি মাছের মতো খেতে। আমি একটু খেয়ে তারপরে তোমাদেরকে বলছি, ফার্স্ট টাইম আমি ট্রাই করছি। তো নেক্সট মর্নিংই ছিল আমাদের ট্রেন। আমরা ট্রেনে উঠে পড়েছি। বাড়ি আসার একদম ইচ্ছে হচ্ছিল না কারো, বাট বাড়ি তো আসতেই হবে। ভীষণ মন খারাপ হচ্ছিল, বাট মন খারাপের পাশাপাশি একটা জিনিস ভালো ছিল যে আমরা অনেক মেমোরিজ সেখান থেকে নিয়ে এসেছি।
पेड़ से कचरा निकाल जाओ 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 তো পুরী ট্রিপটা আমাদের ভীষণ ভালো কেটেছে, ভীষণ এনজয় করেছি। তোমরা পুরো ভ্লগটা দেখেই বুঝতে পেরেছো আমি যেখানেই থাকি সবাইকে মাতিয়ে রাখতে ভালোবাসি। খুব এনজয় করে কেটেছে আমাদের এই ট্রিপ। আমাকে জয় জগন্নাথ বলা যাবে না, পায়ের দিকে নিয়ে বলে হাসাও যাবে না, তাহলে বল। তো এই ছিল আমাদের পুরো পুরী ট্রিপের ভ্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমরা আবার নর্মাল ডেজে ফিরে এসেছি। ওখান থেকে এসে কাজে পুরো বিজি হয়ে গেছিলাম। এসে কিছুদিন বাড়িতে মন বসছিল না, বাট এখন নর্মাল আছি। বাট ভিডিওটা এডিট করতে গিয়ে আবার সবাইকে মিস করছি। তো কেমন লাগলো তোমাদের এই পুরো ভ্লগ ভিডিওটা অবশ্যই জানাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।